This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বঙ্গোপসাগরে বিশেষ নজর ইউনূসের। চীনে গিয়ে নিজেদের বঙ্গোপসাগরের অভিভাবক বলে আন্তর্জাতিক স্তরে বেগ পেতে হয়েছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে। এবার সেই বঙ্গোপসাগর নিয়েই আরও বড় পরিকল্পনার কথা প্রকাশ করলেন তিনি। শুক্রবার দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে সেই মনের কোণে লুকিয়ে থাকা বাসনার কথা বললেন ইউনূস। এদিন ইউনূস বলেন, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখার জন্য বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর শুধু বাংলাদেশই নয়, পার্শ্ববর্তী দেশগুলোর অর্থনৈতিক উন্নতিতেও বঙ্গোপসাগরের অনেকাংশে ভূমিকা রয়েছে। এরপরেই বঙ্গোপসাগর ও তীরবর্তী অঞ্চলের জন্য এক বিশেষ কর্মসূচির কথা ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ইউনূস। তিনি জানান, বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশকে একটি উৎপাদনমুখী ও আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। আর সেই লক্ষ্য ভেদে সাগরকেও আরও কার্যকর করতে হবে। তার সংযোজন বাংলাদেশের অর্থনীতির ভিত আরও মজবুত করতে সমুদ্র তলদেশের মানচিত্র তৈরির কাজ করছে প্রশাসন, যার মধ্যে কার্যকর ও টেকসই সমুদ্র নীতি তৈরি হবে। উল্লেখ্য, এপ্রিল মাসে চীন সফরে গেছিলেন মোহাম্মদ ইউনূস। সেখানে গিয়ে তিনি বলেছিলেন, বঙ্গোপসাগরে একমাত্র অভিভাবক বাংলাদেশ। ভারতের পূর্ব দিকে 7 রাজ্য, যাদের 7 সিস্টার বলা হয়, এগুলির স্থলভাগ অবরুদ্ধ। এদের সমুদ্রে পৌঁছানোর কোনো পথ নেই, তাই সাগরের প্রভাব আমাদেরই। এছাড়াও চীনের সেই প্রশাসনিক বৈঠক থেকেই বঙ্গোপসাগরের তীরে অর্থনৈতিক শিল্পাঞ্চল তৈরির জন্য শি জিনপিংয়ের প্রশাসনের কাছে আর্জি রাখেন তিনি। সেই আবেদন গৃহীত হয়েছে নাকি খারিজ হয়েছে সেই নিয়ে কোনো তথ্য না পাওয়া গেলেও কয়েক মাসের মধ্যেই বঙ্গোপসাগরের তীরে নতুন কর্মসূচির কথা বললেন ইউনূস। নেপথ্যে কি অনুদান যোগাবে চীন? প্রশ্ন ওয়াকিবহল মহলের। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।